तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃহন্তিতে ভূরিদা জনা। ভগবানের কথার সমগ্র পাপ হরণ করে, ত্রিতাপ জ্বালা নাশ করে। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর, এই 6 বস্তুকে যারা জগতে বিতরণ করেন, প্রবচন করে জগৎকে পাঠ করে শোনান, তাদের মতন ভূরিদা অর্থাৎ তাদের মতন দাতা এই জগতে আর কেউ নেই। শ্রীমদ্ ভাগবতে আছে, জন্ম জন্ম ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লভেৎ। জন্ম জন্ম কেটে যাবার পরে যখন শেষ জন্ম হয়, তখন ভাগবত জ্ঞান লাভ হয়। জীব তখন ভাগবত জ্ঞানের লাভের জন্য উৎসুক হয়ে ওঠে। তাহলে বুঝতে হবে যে পূর্বজন্মে তার বিশেষ স্বীকৃতি, তার জন্য ইহজন্মে সে ভাগবত জ্ঞান লাভ করছে। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ এবং এই 12 স্কন্ধের 9ম অধ্যায়ে শ্রী মার্কেন্ডেয় মুনি মায়া দর্শন করেছিলেন, ভগবানের মায়া দর্শন করেছিলেন। তো এই লীলা একটা অদ্ভুত লীলা। ভাগবত রসিক যারা, তারা এই লীলাকে সুন্দর করে আস্বাদন করে, পারায়ণ করে, শ্রবণ করে। তো আমরা আর কালক্ষেপ না করে এই অদ্ভুত লীলা আমরা আলোচনা করি, এতে আমাদের অশেষ মঙ্গল সাধন হবে। শ্রী মার্কেন্ডেয় মুনির মায়া দর্শন। সুত উবাচ সংস্তুতো ভগবানী ত্বং মার্কণ্ডেন ধীমতা নারায়ণো নরো সখ প্রীত আহো ভৃগুৎপহম। শ্রী সুত বললেন, যখন মহাজ্ঞানী মার্কেন্ডেয় মুনি এইভাবে স্তব স্তুতি করলেন, তখন ভগবান নরনারায়ণ প্রসন্ন হয়ে মার্কেন্ডেয় মুনিকে বললেন। শ্রী ভগবান উবাচ ভো ভো ব্রহ্মর্ষি বরজাসি সিদ্ধ আত্ম সমাধিনা মই ভক্ত্যান পায়িন্যা তপস্যাধ্যায় সংযমৈ বয়ং তে পরিতুষ্টা স্ম তদ্বৃহৎ ব্রতোচর্যয়া বরং প্রত্যুচ্চ ভদ্রং তে বরদেশাদভিষিপ্তম। ভগবান বললেন, হে সম্মাননীয় ব্রহ্মর্ষি শিরোমণি, তুমি চিত্তশৌর্য, তপস্যা, সাধ্যায়, সংযম এবং অন্যান্য ভক্তি দ্বারা সিদ্ধি লাভ করেছ। তোমার এই আজীবন ব্রহ্মচর্য ব্রতের ওপর নিষ্ঠা দেখে আমরা অতি প্রসন্ন হয়েছি। তোমার কল্যাণ হোক। আমরা সমস্ত বর প্রদানকারী প্রভু, তুমি তোমার অভীষ্ট বর আমাদের কাছে চেয়ে নাও। মার্কেন্ডেয় মুনি বললেন, হে দেবেশ, দেবদেবেশ, হে প্রপন্নার্তিহারী অচ্যুত, আমাদের জয় হোক, জয় হোক। আমার পক্ষে এই বরই পর্যাপ্ত যে আপনারা কৃপাপূর্বক আপনাদের এই মনোহর রূপ দর্শন করিয়ে দিয়েছেন। ব্রহ্মা শঙ্করাদি দেবতাগণ যোগ সাধনা সহযোগে একাগ্রচিত্তে আপনাদের শ্রীপাদপদ্ম দর্শন করে কৃতার্থ হয়ে গেছেন। আজ তাই আমার দৃষ্টিপথে উপনীত
হয়ে আপনারা আমাকে ধন্য করে দিয়েছেন। হে মহানুভব শিরোমণি পবিত্র কীর্তি রাজীব লোচন, তবুও আপনার আজ্ঞা পালন করে আমি বর প্রার্থনা করছি। আমি আপনার সেই মায়া দর্শন অভিলাষী, যাতে মোহিত হয়ে লোক ও লোকপাল সকল অদ্বিতীয় ব্রহ্মেয় বহু প্রকারের ভেদ বিভেদ প্রত্যক্ষ করে থাকেন। শ্রী সুদ বললেন, হে শ্রী শৌনক, যখন এইভাবে মার্কণ্ডেয় মুনি ভগবান নরনারায়ণের ইচ্ছানুসারে স্তুতি পূজা করলেন ও বর প্রার্থনা করলেন, তখন তারা স্মিত হাস্যযুক্ত হয়ে বললেন, বেশ, তাই হবে। অতঃপর তারা বদ্রিকাশ্রম অভিমুখে চলে গেলেন। ইতিরিতো হর্ষিত কামমৃষিণা ভগবান মুনে, তথেতি স্ময়ন প্রাগাৎ বদর্যাশ্রমমীশ্বর। মার্কণ্ডেয় মুনি তার আশ্রমেই থেকে গেলেন। মায়া দর্শন তাকে নিত্য নিমগ্ন করে রাখত। তিনি অগ্নি, সূর্য, চন্দ্র, জল, পৃথিবী, বায়ু, আকাশ ও অন্তঃকরণে অর্থাৎ সর্বত্র শ্রী ভগবানের দর্শন লাভ করে মানসিক বস্তু সহযোগে তার পূজা করতে লাগলেন। হৃদয় কখনো কখনো তার এত প্রেমাকুল হয়ে পড়ত যে তিনি তার প্রবাহে নিমজ্জিত হয়ে পড়তেন। তখন তার শ্রী ভগবানের পূজার কাল ও পদ্ধতিরও বিস্মরণ হয়ে যেত। শ্রী শৌনক, সেই দিন সন্ধ্যাকালে পুষ্পভদ্রা নদীতটে মার্কণ্ডেয় মুনি শ্রী ভগবানের উপাসনায় তন্ময় হয়েছিলেন। ব্রহ্মণ, তখন হঠাৎ প্রবল আঁধি জ্বর শুরু হলো। তস্যৈকদা ভৃগুশ্রেষ্ঠ পুষ্পভদ্রা তটে মুনে উপাসিনস্য শ্রদ্ধায়াং ব্রহ্মণ বায়ুর্ভুন্মহান। সেই সময় প্রবল ঝড়ঝাপটার ভয়ঙ্কর শব্দ হতে লাগলো এবং আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। সশব্দে বিদ্যুৎ প্রকাশ হতে লাগলো। মুহুর্মুহু বজ্রাঘাত সহকারে মেঘ রথদণ্ড সম স্ফীত জলধারা বর্ষণ করতে লাগল। কেবল এই নয়, মার্কণ্ডেয় মুনি যেন প্রত্যক্ষ করলেন যে পৃথিবীকে গ্রাস করবার জন্য চারিদিক থেকে সমুদ্র ঝাঁপিয়ে পড়ছে। আঁধি ঝড়ে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ও তাতে অতি বিশালাকার তরঙ্গমালা তর্জন করছেন। তিনি সমুদ্রে বিশালাকার আবর্তও দেখতে পেলেন ও লক্ষ্য করলেন যে শব্দমাত্রা শ্রবণেন্দ্রিয়কে বিদীর্ণ করতে উদ্যত হয়েছে। সমুদ্রে তিনি কুম্ভীরাদি ভয়ানক হিংস্র জলচরদেরও দেখতে পেলেন। সেই সময় বাইরে ও ভিতরে চতুর্দিকে জলই দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই জলরাশিতে শুধু পৃথিবী নয়, স্বর্গও নিমজ্জিত হয়ে যাচ্ছে। বায়ুর প্রবল গতিবেগ ও মুহুর্মুহু বজ্রপাতে সমগ্র জগৎ সন্তপ্ত হয়ে পড়ল। তখন মার্কণ্ডেয় মুনি দেখলেন যে এই জলপ্রলয়ে সমস্ত পৃথিবী ডুবে গেছে। উদ্ভিজ্জ, স্বেদজ, অণ্ডজ ও জরায়ুজ প্রাণীদের সঙ্গে স্বয়ং তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তখন তিনি উদাস হয়ে গেলেন। অবশ্যই তিনিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর সম্মুখেই প্রলয় সমুদ্রে ভয়ঙ্কর তরঙ্গমালা উথাল পাথাল করছিল। আঁধি ঝড়ের তাণ্ডবে জলস্তর ভয়ানক ওঠানামা করছিল এবং প্রলয়কালীন মেঘ বর্ষণ করে সমুদ্রকেও আরও শক্তিশালী করবার প্রয়াসে যুক্ত ছিল। মার্কণ্ডেয় মুনি সচক্ষে পরিদর্শন করলেন যে সমুদ্র, দ্বীপ, বর্ষ, পর্বত সমেত সমস্ত পৃথিবীকে জল নিমজ্জিত করল। পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ, জ্যোতির্মণ্ডল মানে গ্রহ, নক্ষত্র এবং তারা সকল এবং 10 দিগন্ত সমেত ত্রিলোক জলে নিমজ্জিত হয়ে গেল। একমাত্র মহামুনি মার্কণ্ডেয়ই তখন জীবিত ছিলেন। তিনি উন্মুক্ত জটাজুট হয়ে উন্মত্ত দৃষ্টিহীন সম এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নিজের প্রাণ রক্ষায় সচেষ্ট ছিলেন। মার্কণ্ডেয় মুনি
ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। কোথাও বিশাল কুম্ভীর আর কোথাও তিমি থেকেও বিশাল তিমিঙ্গিল মৎস্য তার উপর আক্রমণ করছিল। একদিকে বায়ুর প্রবল ঝাপটা, অন্যদিকে বিশালাকার তরঙ্গের প্রহার তাকে আঘাত করছিল। তিনি ইতিউতি ছুটে বেড়াতে লাগলেন এবং অবশেষে অপার অজ্ঞান অন্ধকারে পতিত হলেন। তিনি জ্ঞান হারালেন। তখন তিনি এত ক্লান্ত যে তার পৃথিবী ও আকাশের জ্ঞানও রইল না। কখনো বিশাল আবর্তে পতন আর কখনো তরল তরঙ্গাঘাত তাকে চঞ্চল করে তুলছিল। জলচরদের পরস্পরের সম্মুখ সমরে তিনিও মাঝে মাঝে তাদের লক্ষ্যবস্তু হয়ে পড়েছিল। তিনি কখনো শোকগ্রস্ত আর কখনো মোহগ্রস্ত হয়ে যাচ্ছিলেন। দুঃখের অনবচ্ছিন্ন ধারা ও অল্প সুখ তিনি দুই ভোগ করছিলেন। কখনো ভীত সন্ত্রস্ত, কখনো মৃতবাত, আবার কখনো তিনি প্রবল রোগগ্রস্ত হয়ে পড়ছিলেন। এইভাবে মার্কেন্ডেয় মুনি বিষ্ণু ভগবানের মায়ায় মোহিত হয়েছিলেন। সেই প্রলয়কালীন সমুদ্রে ইতিউতি ঘুরতে থেকে তার শত সহস্র নয়, লক্ষ কোটি বৎসর অতিবাহিত হয়ে গেল। হে শৌনক, হে শ্রী শৌনক, মার্কেন্ডেয় মুনি প্রলয়কালীন সমুদ্রে বহুকাল পর্যন্ত বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকলেন। একদা পৃথিবীর এক টিলার ওপর অবস্থিত একটি ছোট্ট বটবৃক্ষে তার দৃষ্টি পড়ল। তিনি দেখলেন যে বটবৃক্ষে হরিৎ বর্ণ পত্রদল ও লোহিত বর্ণ ফলরাশি শোভা পাচ্ছে। একটি দিব্য দৃশ্য প্রত্যক্ষ করে মার্কেন্ডেয় মুনি অতি বিস্মিত হয়ে গেলেন। বটবৃক্ষের ঈশান কোণে একটি ডাল, সেই ডালে পত্রদল একটি পত্রপুটের আকৃতি ধারণ করে আছে। সেই পত্রপুটের ওপর এক অপূর্ব সুন্দর শিশু শায়িত। শিশুর অঙ্গের আলোক ছটায় স্থান আলোকিত। অন্ধকার সেই স্থানে প্রবেশ করতে পারছিল না। প্রাগুত্তরস্যাং শাখায়াম তস্যাপি দদৃশে শিশুম শয়ানং পর্ণপুটকে গ্রসন্তন প্রভয়াতমম মহামরকতশ্যামং শ্রীমদ্বদনপঙ্কজম কম্বুগ্রীবং মহোরস্কং সুনোষং সুন্দরভ্রবম। শিশু মরকত মণিসম মেঘবর্ণ, মুখমণ্ডল দর্শনে বোধ হচ্ছিল সেই যেন সেইখানেই সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত হয়েছে। শিশুর কম্বুগ্রীব, বক্ষস্থল সুপ্রশস্ত, তোতা চক্ষু সম সুন্দর নাসিকা আর অতি মনোহর ভ্রুবিলাস শিশুর সৌন্দর্যবর্ধন করেছিল। ঘন কৃষ্ণ আকঞ্চিত কেশদাম কপোল দেশে ছড়িয়ে ছিল, যা শ্বাস প্রশ্বাসের ফলে কম্পমান হচ্ছিল। কুম্ভকর্ণে রক্তপুষ্প শোভা পাচ্ছিল। বিদ্রুমসম রক্তাভ ওষ্ঠকান্তি সেই শিশুর সুধাময় শ্বেত মুচকি হাস্যকেও মাধুর্যমণ্ডিত করে তুলেছিল। করারবিন্দে নপদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটশপত্রা শপুটে শয়ানাম বালম মুকুন্দম মনসা স্মরামি পদ্মগর্ভারুণাপাঙ্গং হৃদ্হাসাবলোকনম শস্যৈযৎ বলিসংবিঘ্ন নিম্ননাভীদলোদরম চারবঙ্গুলিভ্যাং পাণিভ্যাং মুন্নীয় চরণাম্বুজম মুখে নিধায় বিপ্রেন্দ্র ধয়ন্তং বিক্ষবিস্মিত। শিশুর নয়ন প্রান্ত যুগল কণিনিকাসম রক্তাভ ছিল। শিশুর মৃদু হাস ও নির্মল দৃষ্টি হৃদয় আকৃষ্ট করছিল। নাভিকুণ্ডলী ছিল গভীর, ক্ষুদ্রাকার উদর দেশ অশ্বত্থপত্র সম লাগছিল এবং শ্বাস প্রশ্বাস ক্রিয়াকালে তার পরতে পরতে ও নাভিকুণ্ডলিতে সারা জাগছিল। শিশুর ক্ষুদ্র হস্ত, করতলে ক্ষুদ্রাকার অঙ্গুলি পঞ্চকের কি অপূর্ব শোভা!
শিশু নিজ যুগল করকমল দ্বারা এক চরণ কমলকে মুখে স্থাপন করে চোষণে ব্যস্ত ছিল। এই দিব্য দৃশ্য মার্কেন্ডেয় মুনিকে অতিশয় বিস্মিত করল। শ্রী শৌনক সেই দিব্য শিশুর দর্শন পেয়েই মার্কেন্ডেয় মুনির সমস্ত ক্লান্তির যেন অবসান হতে থাকল। আনন্দে তার হৃদয়ারবিন্দ ও নেত্র সরোজ প্রস্ফুটিত হয়ে উঠল। তাঁর অঙ্গে পুলক শিহরণ অনুভূতি জাগালো। সেই ক্ষুদ্র শিশুর এই অদ্ভুত ভাব প্রত্যক্ষ করে তাঁর চিত্তে শিশুটিকে আদি বহু প্রশ্ন জাগল। কৌতূহল নিবৃত্ত হেতু তিনি শিশুর নিকটে সরে এলেন। মার্কেন্ডেয় মুনি শিশুর নিকটগামী হতেই তিনি শিশুর শ্বাসের সঙ্গে তার দেহের অভ্যন্তরে প্রবেশ করে গেলেন। এ যেন ঠিক কোনো এক মশকের হস্তিজঠরে প্রবেশ সম হল। এই শিশুর উদরে প্রবেশ করে তিনি সেই সকল সৃষ্টি প্রত্যক্ষ করলেন যা তিনি প্রলয়ের পূর্বে দেখেছিলেন। সেই সকল বিচিত্র দৃশ্য দেখে তিনি বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। মোহের প্রভাবে তার চিন্তা ভাবনা করবারও উপায় ছিল না। শিশুর উদরে আকাশ, অন্তরিক্ষ, জ্যোতির্মণ্ডল, পর্বত, সমুদ্র, দ্বীপ, বর্ষ, দিগদিগন্ত, দেবতা, দৈত্য, বন, দেশ, নদী, নগর, খনি, কৃষকদের গ্রাম, পশুপালকদের আবাস, আশ্রম, বর্ণ, তাদের আচার ব্যবহার, পঞ্চমহাভূত, ভূত নির্মিত প্রাণীদেহ, বস্তু সকল অবলোকন করলেন। বহু যুগ ও কল্পের ভেদে যুগ কাল আদিকে তিনি প্রত্যক্ষ করলেন। কেবল এই নয়, দেশ, বস্তু, কাল দ্বারা জগতের ব্যবহার সম্পন্ন হয় তা সবই সেখানে বিদ্যমান ছিল। আর কত বলবো, এই সম্পূর্ণ বিশ্ব না হলেও সেখানে তা সত্যবৎ মনে হচ্ছিল। হিমালয় পর্বত, সেই পুষ্পভদ্রা নদী, নদীর তটে তার আশ্রম ও আশ্রমে নিবাসকারী ঋষিদের মার্কেন্ডেয় মুনি প্রত্যক্ষ করলেন। এইভাবে সম্পূর্ণ বিশ্ব অবলোকন করতে করতে তিনি দিব্য শিশুর প্রশ্বাসে শিশুর দেহের বাইরে এসে পড়লেন ও প্রলয়কালীন সমুদ্রে পতিত হলেন। এইবার তিনি পুনরায় দেখলেন যে সমুদ্রের মধ্যে অবস্থিত পৃথিবীর টিলায় সেই বটবৃক্ষ পূর্বপথ অবস্থান করছে এবং পত্রদল দোলায় সেই শিশু শায়িত রয়েছে। শিশুর অধরে প্রেমামৃতে পরিপূর্ণ মৃদুমন্দ হাস্য বর্তমান। শিশু তার প্রেমময় দৃষ্টিতে মার্কেন্ডেয় মুনির দিকে তাকিয়ে আছেন। যে ইন্দ্রিয়াতীত ভগবান শিশুরূপে ক্রীড়ায় মত্ত ও নেত্রমার্গে পূর্বেই হৃদয়ে প্রবেশ করে অধিষ্ঠিত হয়েছেন, তাকে আলিঙ্গন দান করবার উদ্দেশ্যে মার্কেন্ডেয় মুনি এইবার প্রবল পরিশ্রমে ও কষ্টে এগিয়ে গেলেন। কিন্তু হে শ্রী শৌনক, ভগবান কেবল যোগীদেরই নয়, যোগেরও প্রভু ও সকলের হৃদয়ে প্রচ্ছন্নরূপে বিরাজমান থাকেন। এইবার মার্কেন্ডেয় মুনি তার নিকটে উপস্থিত হওয়ার পূর্বেই তিনি অন্তর্ধান করলেন, এ যেন অভাগা অসমর্থ ব্যক্তির পরিশ্রমের ফল হাওয়ায় মিলিয়ে যাওয়া। তাবৎস ভগবান সাক্ষাৎ যোগাধীশ গুহাশয় অন্তর্দধোরীশে সদ্য যতিহানিশ নির্মিতা। শ্রী শৌনক শিশুর অন্তরিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বটবৃক্ষ প্রলয়কালীন দৃশ্য জল অবলুপ্ত হল ও মার্কেন্ডেয় মুনি নিজেকে নিজ আশ্রমেই উপবিষ্ট অবস্থায় আবিষ্কার করলেন। তমন্থতো বটো ব্রহ্মণ সলীলম লোক সংপ্লব স্থিরোধায়ী খনাদস্য শাস্ত্রমে পূর্ববৎ স্থিত। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং দ্বাদশস্কন্ধে মায়াদর্শনং নাম নবমোऽধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।